মানুষের অন্তরের মধ্যেই হলো তাকওয়া। এটা যদি ঠিক হয়ে যায় তখন এটা রাজধানীর মতো হাত, মুখ, চোখ, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ওইটার ডিরেকশন অনুযায়ী চলতে থাকে। আর যখন ভেতরে অহংকার থাকে তখন বাহির দিয়ে বিনয়ের ভাব ধরে, আসলে মনে কি অহংকার। এজন্য ভাইরা, নিজের পরিশুদ্ধির জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে। নাম্বার 1, কিভাবে আত্মশুদ্ধি হতে পারে। 1 নম্বর হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো গুনাহ করে, আল্লাহর কোনো নিষিদ্ধ পথে যায়, কোন একটা পাপের কাজ করে, মোবাইলে একটা হারাম জিনিস দেখে ফেললেন, একজন পুরুষ পর্নোর ছবি দেখলেন, মজা নিলেন, তা হারাম গুনাহের কাজ করলেন। এর ফলে কি হবে? অন্তরের মধ্যে, অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল, এটাতে একটা দাগ পড়বে। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, হাদিসে আসছে। আরেকটা গুনাহ পড়লে আরেকটা দাগ পড়ে, আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে। এভাবে পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি আছে না আছে বোঝা যায় না, ঠিক একইভাবে একটা অন্তরে যখন অনেক গুনাহ করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ